আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ঢাকায় আসছি, আমাদের 4 দিন হচ্ছে অলমোস্ট। আর আজকে ফাইনালি আমরা বাসা থেকে একটু বের হলাম এদিক ওদিক ঘোরার জন্য। লাস্ট কয়েকদিন কাজ নিয়েই সবাই দৌড়াদৌড়ি ছিল, তাই আমি আর আনিবা রূপা খালামুনির বাসায় ছিলাম পুরাটা টাইম, বেরই হতে পারে নাই। এটা হচ্ছে সকালবেলা, আনিবা ঘুমাচ্ছে সকালবেলা। ঘুম থেকে উঠে দেখি সে এরকম উল্টা হয়ে ঘুমাচ্ছে, তাই ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। আর আজকে আব্বু আম্মু আসবে, রূপা খালামুনি সকাল সকালই রান্না বান্না শুরু, আর আমাদের জন্য হচ্ছে নাস্তা বানাচ্ছে খালামুনি। ঘুম থেকে উঠলে খালামুনি কিছুই করতে দেয় না, সব নিজে করে আমাদেরকে সুন্দর করে নাস্তা দিবে। আর খালামুনি গাজরের হালুয়া বানিয়েছে, এত মজা হয়েছে মাশাল্লাহ। আমি আনিবা ওঠার পর ওর জন্য একটু ম্যাগি নুডলস রান্না করছি। মেয়ে তো কিছুই খায় না, সেটা সবাই জানে। আমরা নাস্তা খাওয়ার পরপরই আব্বু আর আম্মু আসছে খালামুনির বাসায়, কারণ আম্মু আসার পর খালামুনির সাথে জাস্ট একদিন দেখা হয়েছে, এরপর কাজে কাজে দৌড়াতে দৌড়াতে আম্মুদের সাথেও কারো দেখা হয় নাই। আর আনিবাকে দেখেন দাদির ব্যাগ নিয়ে বসে আছে। এটা হচ্ছে আমরা দুপুরে বের হব খাওয়া দাওয়ার পর, তাই আমি হচ্ছে রেডি হওয়ার জন্য কাপড় চোপড় মেকআপ জিনিসপত্র বের করছি। আর আনিবা এগুলো নিয়ে খুবই বিজি টাইম পার করতেছে, তার আমার এসব জিনিসপত্র খুবই পছন্দ। আমি মাঝে মাঝে তার মুখেও একটু করে লাগিয়ে দিই, যদিও ঢাকনা লাগানো থাকে। এখন দুপুর 3টা বাজে অলমোস্ট। আমরা হচ্ছি মেজো মামির সাথে বের হয়েছি, মেজো মামি আর সাদ এসেছে আমার দেবর। আমরা হচ্ছি মামির স্টলে যাচ্ছি। মামি পাকিস্তানি কাপড়ের বিজনেস করে, একটা এক্সিবিশনের স্টল দিয়েছে, তো আমরা সবাই ওখানেই যাচ্ছি। আর আনিবা মামিকে খুবই পছন্দ করেছে, মামির দিকে তাকিয়ে আছে, মামি কথা বলছে, সে খুব মন দিয়ে শুনে। বুক করে দিছেন? তোমার মামা এখনো দেখতেছে না, আসলে আমরা তো অনেকজন। এখন আমরা যদি এটা একটা ঝর্ণা, এটা আমি যখন ছোট ছিলাম তখন আমার অনেক বড় মনে হতো, এখন মনে হয় একদম ছোট্ট একটা ঝর্ণা। আর এই যে দেখেন ম্যাডাম, সিগাল তো অনেক পুরনো হোটেল হয়েছে, এটাতেই সে অনেক বেশি খুশি। রুম টু মত এক্সপেন্সিভ না। আমরা মেলায় চলে আসছি, এখানে মামির স্টলটা ঢেকে রেখেছিল, আমরা এসে সব খুলবো এখন। মামি সরাচ্ছে এখন। সাদ আর আমার হাজবেন্ড মিলে মামির স্টলে হচ্ছে ব্যানারটা লাগাচ্ছে। মামির পেজের নাম হচ্ছে উম্মাস ড্রেসেস, আপনারা ফেসবুক পেজ থেকেও ওনার ড্রেস নিতে পারবেন, অনলাইনেও সবসময় সবাই কাপড় কিনে, আপনারাও চাইলে কিনতে পারবেন। আর এখানে অনেক স্টল আছে, সাথে অলমোস্ট 30-40টার মতো স্টল। এইদিকে আছে, আবার আরেকটা সাইড আছে, এটার পোর্শন ওদিকেও আছে। এখন মামি আমাদেরকে নিয়ে যাচ্ছে ফুচকা খাওয়াতে, পাশে আরেকটা যে পোর্শনটা আছে ওখানে সব খাওয়া দাওয়ার স্টল। তো ফুচকাটা মজা ছিল, হোমমেড ফুচকা, খুবই মজা ছিল। আমি মামির কাছ থেকে একটা ড্রেস কিনলাম, খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে মামির। এই যে এই সাইডে দেখাই আপনাদেরকে, এখানে অনেকেই হোমমেড কেক, পেস্ট্রি, জার কেক, টাপ কেক নিয়ে বসেছিল, এরকম অনেক স্টল ছিল। কেকের 4-5টা স্টল ছিল, বাট পিঠার এই একটাই স্টল ছিল যেটাতে সব কিছু হচ্ছে গুড় দিয়ে বানানো, ইভেন পাটিসাপটাও গুড় দিয়ে বানানো। হাঁসের মাংস ছিল, যেটা উনি যশোর থেকে নাকি ওনার বাড়ি থেকে নিয়ে আসছিল। এখন আমরা চলে যাচ্ছি, এটা বাংলাদেশের পার্লামেন্ট সংসদ ভবন। আর এদিকে আমরা এখন আসছি বসুন্ধরা সিটিতে। আনিবার ফার্স্ট টাইম বসুন্ধরা সিটিতে আসা, কিন্তু সে ঘুমিয়ে গেছে, কারণ গাড়িতে সে অনেক টায়ার্ড ছিল, সকালে উঠেছে আর ঘুমায় নেই। কিন্তু আমরা ঢাকায় আসছি আর বসুন্ধরা সিটি আসবো না, এটা তো হয় না। আমরা আসলে নর্মালি একদিনের জন্য ঢাকা আসলেও কি করি, এসে জাস্ট এক গ্লাস জুস হলেও খেয়ে যাই। আর এদিকে দেখেন বিশাল বিশাল রাজকীয় সব সেট। আমরা ফুড কোর্টে চলে আসছি, এখানে ফুড ফেস্টিভ্যাল হয়েছিল কিছুদিন আগে, তার জন্য ডেকোরেশন করা। আমরা ব্রোস্ট অ্যান্ড গ্রিলের সামনে বসেছিলাম। রূপা খালামুনির বাসা থেকে লাঞ্চ করে এসেছি, দেন মামি ফুচকা খাওয়ালো, একদমই পেটে তেমন জায়গা ছিল না। তারপরও আমরা কি করলাম, 2 পিস চিকেন অর্ডার করলাম আর 2টা জুস অর্ডার করলাম। এদিকে আনিবা এখনও ঘুমাচ্ছে। এই যে আমাদের জুস চলে আসছে, আমি নিয়েছি ওরিও মিল্কশেক আর আমার হাজব্যান্ড অরেঞ্জ জুস নিয়েছে। মিল্কশেকটা মজার ছিল, বাট তলায় কিছু বাবলস দেয়, যেটা আমার একদমই পছন্দ না, দিতে মানা করতেও ভুলে গেছি, তাই ওরা দিয়ে দিয়েছে, ওদেরও আসলে দোষ নেই। এদিকে চিকেন চলে আসছে, চিকেনের সাথে বান ছিল। আর এই যে দেখেন ম্যাডাম ঘুম থেকে উঠে আমার ওরিও মিল্কশেক খাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনও তো ছোট, তাই এভাবে স্ট্র দিয়ে টেনে খেতে পারে না। খেতে না পারে লাস্টে ওর গেছে মেজাজ খারাপ হয়ে। আর এদিকে মুফাসা দেখাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। আমরা হচ্ছি নর্মালি ঢাকায় আসলে এখানে মুভি দেখি, কিন্তু আজকে আনিবাকে নিয়ে আসার কারণে আর দেখা হচ্ছে না, কারণ এত লম্বা সময় ধরে আনিবা হলে বসেও থাকবে না, চিল্লাচিল্লি করবে, সবারই ডিস্টার্ব হবে। তোমার লাগবে বেবি বেবি বেবি? হ্যাঁ মা। বসুন্ধরা সিটির নিচে মোস্তফা মার্টে আসছি, এখানে পুতুল দেখে আনিবা খুব
ডাকাডাকি করছে, তোমার লাগবে? হট হুইলস দিয়ে খেলার জন্য চেষ্টা করছে, খোলার চেষ্টা করছে। আনিভা এখন ছোট বাচ্চা বা বাচ্চা বেবি ছোট ডল দেখলে খুবই রিয়াক্ট করে। আর এখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখে আনিভা মাথা উল্টায় রেখেছে, মানে সে উপরে সিলিংটা দেখছে, তার এত সুন্দর লেগেছে। আমরা বসুন্ধরা সিটি থেকে বের হয়ে গিয়েছি, এখন আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটু ঘুরতে যাব। কারণ হঠাৎ করে যেটা হয়েছে, আনিভা এমন কান্নাকাটি শুরু করেছে বসুন্ধরা সিটিতে, বুঝলাম না। নর্মালি ও হচ্ছে মার্কেটে গেলে খুব পছন্দ করে মানুষজন, বাচ্চা কাচ্চা, বাট ওর হঠাৎ করে কি হয়েছে, এত কান্নাকাটি করছিল। লাস্টে আমরা না পারতে তাড়াতাড়ি করে বের হয়ে গেছি। আমাদেরকে হচ্ছে মেজো আমি গাড়ি দিয়ে দিয়েছে, বলছে তোমরা যাও ঘুরো যেদিকে ইচ্ছা। সো আমরা কি করলাম, ড্রাইভারকে বললাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেতে কতক্ষণ লাগে যেতে আসতে। তো বললো যে আমি আপনাদেরকে নিয়ে চলে আসতে পারবো, টাইম কভার হয়ে যাবে। তো আমরা ভাবলাম ঠিক আছে, ঢাকায় যখন আসছি এটা দেখেই যাই। এবং সত্যি সত্যি দেখার মতো, রাস্তা এত সুন্দর। এই জায়গাটা হচ্ছে 300 ফিট, এখানে এসে সবাই ছবি টবি তুলে আড্ডা দেয় এখানে। তো আমরাও আসছি, বাট এত বেশি ঠান্ডা ছিল, অনেক কুয়াশা ছিল। আনিবাকে নিয়ে জাস্ট দাঁড়িয়ে 3-4 মিনিট কিছু ছবি তুললাম আমরা ছবি টবি তোলা শেষ হওয়ার পরপরই আবার গাড়িতে উঠে যাই। এই জায়গাটা দেখো, এই জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে। মাম্মা উপর থেকে এই জায়গার ভিউটা খুব সুন্দর লাগছিল, তাই আমাদেরকে ড্রাইভার যে শরীফ ভাই, উনি বললো ঠিক আছে আপনাদেরকে আমি ওখানেও নিয়ে যাচ্ছি। দেন ঘোরা শেষ হলো, আমরা ঘোরাঘুরি শেষ করে 1 ঘন্টা জ্যামে আটকাইছিলাম। এরপর বাসায় চলে আসছি। খালামুনির মজার মজার রান্না, এত মজা হয়েছিল রান্নাগুলা। আনিবার জন্য আলু দিয়েছি, বাট ম্যাডাম হচ্ছে আলু না খেয়ে মুড়ি খাচ্ছে। যেটাই হোক, মেহমান আজকে মুড়ি খাচ্ছে এবং তার এই বাসার সাথে সব অ্যাডজাস্ট হয়ে গেছে। আজকে খালুর সাথেও হাসছিল তাকিয়ে তাকিয়ে, তানজিম, মোহিত, তাহমিদ সবার সাথে তার মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এখন আর কান্নাকাটি করে না, তাই টেবিলে বসেই খাওয়াচ্ছি। এই তো আমার ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর নোটিফিকেশন বাটন প্রেস করে দিবেন, তাহলে নতুন ভিডিও আসলে অবশ্যই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর পেজ থেকে দেখলে একটা লাইক দিয়ে দিবেন।